আল্লাহ তাআলা বলছে, বান্দা বন্ধু আপনার রবের নামের জিকির করেন, আর আপনার দিল দিমাগ, আপনার ফিকির, আপনার জেহান আপনি শতভাগ প্রতি মুহূর্তে আল্লাহর দিকে ফিরায় রাখেন। তাহলে এটাও একটা মাকাম, এটা একটা স্তর, এবং এটা হয় মানুষের, আউলিয়াদের হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দাদের হচ্ছে। এই জন্য দোস্ত বাপ চলেন, কথাটা আমি লম্বা করলাম ইচ্ছা করে, সব সময়ের জন্য। তোমরা যারা কিশোর যুবক ছেলে আব্বা, তোমাদের কাছে অনুরোধ, খামখেয়ালি করে আল্লাহর কথা শুনলে জীবনেও আমল নসিব হবে না কোনোদিন। এই তুমি এমনই থাকবে, এই নারী, ছবি, মোবাইল, নাচ গান, অশ্লীল দৃশ্য, বেঈমানের মতো চুল, মুশরিকের মতো জীবন, অপরিচ্ছন্ন অপবিত্র শরীর, পেশাব করে যে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এই নোংরা মানুষ, অপবিত্র, একদম কম জাত, একদম নিচু জাতের মানুষ, বেশি নিচু জাতের, একদম কম জাত লোক, যার মধ্যে কোনো ন্যূনতম ভদ্রতা বলতে নাই। এটা মনে রাখি, পেশাব করে যে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করেন, একদম নিচু জাতের মানুষ, একদম কম জাত লোক। কারণ একটা 6 মাসের বাচ্চার যে রুচি, এর এই রুচিটাও নেই। 6 মাসের একটা কুলের বাচ্চাও পেশাব করে দিলে চিৎকার করে কান্না শুরু করে, যতক্ষণ তার মা তার এই পেশাবওয়ালা কাপড় না বদলায় অতক্ষণ ও কাঁদে। বুঝায়, মা আমি বয়স কম হইতে পারে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার সৃষ্টিগত একটা পবিত্রতার মানসিকতা আছে, এটা আমার জন্মগত আল্লাহ প্রদত্ত পবিত্রতা, পরিচ্ছন্নতা, পাক, সৌন্দর্য, ঘ্রাণ, সুগন্ধ, এটার প্রতি আগ্রহ থাকা মানুষের সৃষ্টিগত জন্মগত পরিচয়, সত্তাগত গুণ বেটা। এই জন্য 6 মাসের বাচ্চা পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়া সে শুয়ে থাকে না, সে জেগে ডাকতে থাকে মা। আর 18 বছরের ছেলে, 14 বছরের, 20 বছরের, 30 বছরের মানুষ, 40 বছর বয়স, এত বড় মানুষ, এত বড় মানুষ, এত বয়স, এটা কি পরিমাণ নিকৃষ্ট মানুষ পেশাব করে মুত্তায়া। ছি 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 বেটা, ঠিক তোর রুচির উপরে বেটা, থুপ বেটা, আফসোস বেটা, শরম এটা বেটা, লজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কবরের দিকে দেখাইয়া বলছে সাহাবাদেরকে, একেবারে সরাসরি কবর দেখাই একজনের নবীজি বলছে, এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব থেকে ঠিক মতো পবিত্র হতো না। হ্যাঁ, 2টা বর্ণনা। একটা হলো নবীজি বলছেন সে প্রস্রাব থেকে ঠিক মতো, তার প্রস্রাবের ছিটা শক্ত মাটির কারণে ছিটা আইসা তার লুঙ্গিতে পড়তো, এটা সে খেয়াল করতো না। মানে টয়লেট পেপার পানি ব্যবহার করতো, শুধু কি করতো না, এই 2-4টা ছিটা পানি আরে পেশাবের তার গায়ে এসে পড়তো, সে এটা খেয়াল করতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি, আল্লাহ নবী বলেন এই কারণে কবরে আযাব হচ্ছে। আর আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে, এই লোকটি পেশাব করতে গেলে নিজেকে ঢেকে রাখা, আড়াল করা, এই ব্যাপারে গুরুত্ব দিত না। মনে করেন জেন দিয়ে মুতে ধরছে, জেন দিয়ে মুতে লাইছে। ফালতু কিছু মানুষের অভ্যাস আছে না, ওই রাস্তার এক পাশে পেশাবে ধরছে, ওই আরে তো এদিক দিয়ে মানুষ যায়, পুরুষ যায়, নারী যায়, গাড়ি ঘোড়া যাইতেছে, তো ওরা কি মনে করবো, ওরা কি মনে করবো আমি কে জানি, হেরা হেরাটা হেরা মনে করবো আমার মুতে ধরছে, আমি মুতে আছি। বলো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, সে পর্দা করারে পেশাব করার ক্ষেত্রে সতর্ক, নিজেকে ঢেকে রাখতো না, আড়াল করতো না, এই কারণে আযাব হচ্ছে। তাহলে বলেন, যেখানে প্রস্রাবের 2-4টা ছিটা বেখেয়ালে আইসা পড়তো, এই কারণে কবরে আযাব হচ্ছে, সেই ব্যক্তি দিনের পর দিন যে পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না আব্বা, তো তার হালাত কি, তার কবরে কি হবে রে বাপ?
আন্দাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই সবটা কথা, আবার এই কথাটাই ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মনোযোগ দিয়ে আল্লাহর কথা গ্রহণ করার নিয়তে শুনতে হবে। আপনি পারবেন। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনারা পারবেন। যুবক ভাই তোমাদেরকে বলি, তোমরা পারবা ভাইয়া। ওলামায়ে কেরামের কথা এই নিয়তে, মসজিদের বয়ান, ওলামাদের বয়ান এই নিয়তে শুনেন যে আমি ইনশাআল্লাহ পারবো। গাফেল না হইলে, আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়া ভাবলে, চেষ্টা করলে, আল্লাহর কথাটা গ্রহণ করলে ইনশাআল্লাহ আল্লাহই তৌফিক দেবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে আমার পথে চলার জন্যে, আমি আল্লাহর হুকুম মানার জন্যে যে মুজাহাদা করে, সর্বাত্মক চেষ্টা করে তার সাধ্যে, আমি তো করবো আমার সাধ্য মতো চেষ্টা। কথা বুঝেন না? আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব না তো। বান্দা যখন তার সাধ্য মতো আমার পথে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন আমি যদি দেখি তার আন্তরিকতা আছে, তার চেষ্টা আছে, তার মধ্যে ফিকির আছে, তার মধ্যে মেহনত আছে, খোদার কসম আল্লাহ বলেন আমি তার হেদায়েতের অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেব। এবার সে বাজারে থেকেও জান্নাতের দিকে, এবার সে মসজিদ থেকেও জান্নাতের দিকে, সে ঘরে থেকেও জান্নাতের দিকে, স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক এখানেও সে জান্নাতের দিকে। অফি বুদআ আহাদিকুম সাদাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিন মেনে হালাল পন্থায় স্বামী স্ত্রীর মেলামেশা, এখানেও তোমাদের জন্য আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব মিলবে, সওয়াব মিলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা লুকমাতা ফি ফি ইমরাআতি। তোমার স্ত্রীর মুখে ভালোবেসে খাবারের একটা লোকমা, রুটির একটা টুকরা, এক পিস কেক, একটা কলা, একটা কিছু তাকে যে তুমি মুখে তুলে দিলা আদর করে ভালোবেসে, আল্লাহ নবী বলেন এখানেও তোমার সাদাকার সওয়াব, সাদাকার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ওনার স্ত্রী একসাথে খাইতেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের কোন টুকরা কামড় দিয়ে গোশত নিছেন, তো আবার রাখছেন এই বাকিটা। আল্লাহ নবী জিজ্ঞেস করতেন আয়েশা কোন পাশ দিয়ে কামড় দিলা? হযরত আয়েশা দেখাইতেন যে এদিক দিয়া, মনে করেন আল্লাহ নবী ঠিক ওই দিক দিয়ে আবার নিজে মুখ দিয়া কামড় দিয়া আবার তিনি গোশত খাইতেন। স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাস থেকে পানি পান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন আয়েশা কোন দিক দিয়ে মুখ লাগাইছে? বলছে এদিক দিয়া। আল্লাহ নবী আবার ওই দিক দিয়ে নিজে মুখ লাগায়া তিনি পানি পান করতেন, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাইতেন। এটা হারাম? কথা বলে না, এটা গুনাহ তো কি নেকি? সওয়াব, সওয়াব। এ তো হালাল ভালোবাসা, এ তো বৈধ ভালোবাসা। এই জন্য কোনোভাবে আপনারা আমার কথা এটুকু, এটা ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস। ইসলাম মানে সংশোধন, সংশোধন মানে মেরামত, মেরামত মানে ঠিক করা। আর মেশিনটা নষ্ট হয়ে গেছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, সাইকেলটা নষ্ট হয়ে গেছে, রিক্সাটা নষ্ট হয়ে গেছে, তো মানুষ এটা যেমন মেকারের কাছে মেরামত করতে দেয় না, মানে ঠিক করে দেন। এই মেরামত করা এটারে আরবিতে বলে ইসলাম। এটারে আরবিতে কি বলে? ইসলাম। সংশোধন করা, মেরামত করা, আমার জিন্দেগি মেরামত করা, আমার জীবন সংশোধন করা, আমার একটা নড়াচড়া ঠিক করা, আমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পাক, নাফাক, রুকু, সেজদা, বাজার, ব্যবসা, ঘর, সংসার, আহার, নিদ্রা, পেশাব পায়খানার পদ্ধতি, সব কিছু আমার জীবনের হারাকাত সাকানাত, আমার জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নড়াচড়া, প্রতিটা স্থিরতাকে সংশোধন করা, সুন্নাত মোতাবেক করা, ঠিক করা, সুন্দর করা, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর করা। যেমনে করে, যেভাবে করলে যত বেশি সম্ভব সুন্নাত মোতাবেক হইতে পারে, সাহাবায়ে কেরামের মতো হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নির্দেশনা মতো হইতে পারে, এর জন্য প্রতিনিয়ত চেষ্টা করা, এটা ইসলাম।
এটা প্রত্যেকের জন্য দরকার।